আমি তোমার লগে সংসার করবো না, আমি তোমার তালাক দিব। আপনি আপনার নাতিনকে জিজ্ঞাসা করেন সে কার সাথে থাকতে চায়। সে কি তার বাপের সাথে থাকতে চায় না তার মায়ের সাথে থাকতে চায়? তুমি খালি মাইয়া মাইয়া করো কেন? হ্যাঁ, মাইয়া আছে তো কি হইছে? আমি না তোমার লগে ঘর ভাবতেছি রাজীব। বাহ, এখানে তাহলে এইসব রঙ্গলীলা চলতেছে তাই না? তুমি এখানে কি করতেছো? আমি আইছিলাম আমার মাইয়ারে দেখলাম মাইয়া ঘুমাইতেছে, কিন্তু মায়ার পাশে মা না থাইকা মা যে এখানে এসে রঙ্গলীলা করবো সেটা তো আমার জানা ছিল না। আজকা তোরা আমি অভিশাপ দিতাছি, এই যে আমার লোকে যে প্রচারণা করছো সেটা শাস্তি তুই ভোগ করবি। এই দুনিয়ায় কোনো জায়গায় তোর জায়গা হইব না। তুমি আমার কিছু একটা ব্যবস্থা করে দাও, আমার তো আর সহ্য হইতেছে না। মা, নাসমা তো বড় হয়েছে, ওর বিয়াও দিতে হইব, কিন্তু মা আমি কি করুম কত? আমার হাতে তো কোনো টাকা পয়সা নাই। মা, তুমি কই যাইতাছো? কোথাও যাইতেছি না। তুই না খেলতে গেলি, যা খেলতে যা। তুমি ফোন ধরো না কেন? তোমার আসতে এত দেরি হলো কেন? আমি তো ভাবলাম তুমি মনে হয় আসবাই না। আরে না, মাইয়াটা না কোনোভাবে বুঝা গেছে যে আমি কোথাও যাইতাছি, এই জন্য আসলে ছাড়তা ছিল না। বুঝতে পারছি। তুমি মন খারাপ করো না, হ্যাঁ? ব্যাগে টাকা পয়সা সবকিছু আনছো তো? হ্যাঁ, সবকিছু ঠিকঠাক নিচ্ছি। আচ্ছা তুমি দাঁড়াও, আমি একটা সিজি ট্যাগ নিয়ে আসি। ফোন বন্ধ কেন? কি হইলো? কই গেল কারাতে? একটা পোলা দেখছি ইয়াং কইরা কাঁধে ব্যাগ আসছিল। দেখলাম তো, এই একটু আগে হুন্ডা উঠে চলে গেল। আরাম দাদি আমারে টাকা না দিয়া আমারে না জানা তুই ব্যাংকে গেছ, ব্যাংকে যে টাকা তুলছ ভালো কথা, সেই টাকা আমারে না দিয়ে নাগর হাতে তুলে দিত। হ্যাঁ, সেই নাগর টাকা নিয়ে পলাইছে এই খবর দেওয়ার নিয়ে আমার বাড়িতে তুই কুরমুখ নাই, তোর লজ্জা শরম নাই? তুই একটা ডাইনি, যা তো সব কিছু দাঁড়াইছো, এখন কি এই বাড়িতে আইছো আমার সম্পত্তির উপর ভাগ বসাইতে না? আমি আমার ছোট মাইয়াটারে নিয়ে কই যামু? যেদিকে 200 চাই সেদিকে চলে যা। যা। আব্বা দেখো না, আব্বা জাফর ভাই আজকে আমার এই বাড়ি থেকে বাইর করে দিতে চাইতাছে। আমার যেমনের কিছু নাই, যাবর বাড়ি থেকে যাবর তোর বাইর করে দিব না, বাইর করে দিব না, তোর কি তেল সুন্দর দিব? হ্যাঁ, এতদিন তোর তুলা তুলা করছি কেন জানাস? তোর টাকার আশা, টাকার আশা।